ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, ঝলসে গেল যুবক। বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। যুবকের নাম সজল দেবনাথ, বয়স 30। আশঙ্কাজনক যুবককে ভর্তি করা হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর থানার 7 নম্বর ওয়ার্ডের নিউটনে 17 নম্বর স্ট্রিটে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সজল দেবনাথ 7 নম্বর স্ট্রিটের মাটির বাড়িতে থাকতেন। সেই বাড়ি থেকে বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল। পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে, পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ বলেন, প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বিস্ফোরণ হয়েছে, কিন্তু এসে দেখি বোমার মশলা পড়ে আছে। তবে কি কারণে বিস্ফোরণ আমরা বুঝে উঠতে পারছি না। ওই যুবকের বাবা ধীরেন দেবনাথ এলাকার স্বনামধন্য রাঁধুনি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে সজলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, বারুদ নিয়ে কোনো পরীক্ষা করছিল ওই ছেলেটি, তখনই কোনো আগুন ধরে যায়। সেই আগুনেই জখম হয়েছে ছেলেটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাড়ির চতুর্দিকে। বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে এবং তদন্ত শুরু হয়েছে। সব বসেছিলাম, মানে এমন ভাবে একটা এত জোরে আওয়াজ হলো, মনে হচ্ছে যেরকম সে টায়ার বাস্ট হয়। মানে যখন আমরা দেখছি এখানে যে একদম যাচ্ছে অবস্থা, পরে একটা বোম টোম মানে ফাটানো হয়েছে এখানে। এবার যে ছেলেটা ছিল সেই ছেলেটা তো সত্যি খুব অবস্থা খারাপ। ওকে তো সঙ্গে সঙ্গে আবার মেনে নিয়ে যাওয়া হয়েছে। এবার ওখান থেকে মনে হচ্ছে আবার অন্য কোনো হসপিটালে রেফার করছে। কিছু মনে হয় বারোটা কিছু মানে চকলেট বোমের মতন কিছু জিনিস মনে হয় তৈরি করছিল মনে হয়, মনে হয়। না 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 সেরকম কিছু ছিল না। এই বারোটা পড়ে রয়েছে দেখছি। না না না, ও ছেলেটা খুব একটা যে খারাপ ছেলে তাও বলবো না, সেটা ভালো ছেলে। এবার মনে হচ্ছে এখনকার দিনে সব ইউটিউব দেখে কিছু জিনিস তৈরি করতে গেছিল মনে হয়, এটাই আর কি। নামটা ঠিক আমারও জানা নাই। সেটা ভালো কাজকর্ম করতো, ভালো এমনি শিক্ষিত ছেলে। ছেলেটা সেটা ঠিক বলতে পারবো না। হ্যাঁ প্রচণ্ড আওয়াজ হয়, প্রচণ্ড আওয়াজ হয়েছে। এটা একাই থাকে নাকি বাড়িতে? না, ওর ইয়ে থাকে, একজন থাকে, বাবা মা থাকে মনে হয়। ও কি আহত হয়েছে? হ্যাঁ সেটা প্রচণ্ড আহত হয়েছে। কোথায় কোথায় লেগেছে দেখলাম? ও দেখলাম ভালো ইয়ে, পুরো রক্ত তো প্রচণ্ড বেরিয়েছে। সঙ্গে সঙ্গে নিয়ে গেছে হসপিটালে। সেটার নামটা ঠিক আমি বলতে পারবো না। আমার নাম হচ্ছে রতন সরকার। হ্যাঁ আমি নিউটনে থাকি, নিউটন জেসি বোস। রতন সরকার। আমাদের এখানে যারা কর্মী আছে খবর দিল বাপ্পা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং আশেপাশে এলাকা কেঁপে উঠেছে। তো আমি আসার আগে প্রথমেই বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে। তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে। তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন। তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন, ওসি দুর্গাপুরও পৌঁছেছেন। এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টশলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে ইনজিওর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এইটুকুই যা শুনলাম। ভদ্রলোক কি করতো আগে, কতদিন ধরে বসবাস করে এখানে, কি করে? এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয়, কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে, 35-40 বছর ধরে। এবং উনি মারাও গেছেন এবং রান্নার কাজ করতেন, স্বনামধন্য লোক ছিলেন, ক্যাটারিং ব্যবসা করতেন ধীরেন ঠাকুর, ওনারই ছেলে। এবার ছেলেটা বেসিক্যালি কী করতো বা কী ব্যাপার সেটা খুব একটা জানা নেই, বা আশেপাশে যারা এখানে রয়েছে তাদেরও খুব একটা জানা নেই। আর এই জায়গাটা একটু আউটস্কার্ট হওয়াতে সাধারণ লোকের যাতায়াত একটু কম, তার ফলে এখানে কী ধরনের কোনো কিছু ঘটছিল কি না সেটা তো পুলিশের তদন্ত সাপেক্ষ। ছেলেটির নাম কি? ছেলেটির নাম সজল বা উজ্জ্বল এরকম কিছু একটা। দেবনাথ।
কিছু কাজ করতো? কাজটা যেমনি করতো এমনি ঠিকার কাজ টাজ করতো। হ্যাঁ, ঠিকা শ্রমিকের কাজ বাজ যেখানে যেরকম করতো এলাকায় কাজ টাজ করতো, কাটা থেকে শুরু করে রাজমিস্ত্রি হেল্পার কাজ সব রকমই কাজ করতো বলে শুনলাম। তাহলে বাড়িতে হঠাৎ করে বলছেন নাকি কি বোমের মশলা টসলা? হ্যাঁ, এবার এটাই সবচেয়ে সাসপিসিয়াস মানে সন্দেহজনক যে এখানে কি করে এলো। তার মানে এখানে কি কোন এখন সেটা বলা না, রাজনৈতিক দলের সাথে কোনো সংস্রব কোনো দলের সাথে আছে বলে জানি না। আর এই ধরনের ঘটনা, এই ধরনের ব্লাস্টিং এই এত কনজেস্টেড পাবলিক প্লেসের মধ্যে ঘটলো, এটা চিন্তার বিষয়। তো ছেলেটির কি অবস্থা আছে মানে মেন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আইকিউ সিটিতে 2 জায়গাতেই রিফিউজ করেছে, তারপরে বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এবার তার সিচুয়েশান কি সে তো ডাক্তাররা বলতে পারবেন, কিন্তু এটা খুব উদ্বেগজনক ব্যাপার। আপনার নাম? আমার নাম রাজীব ঘোষ, আমি দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে, আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত। একজন ওর সজল দেবনাথ। আপনারা কি উদ্ধার করেছেন? আপনারা উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে।